আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। বলেন তো কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য মানুষ এবং জিন, মানুষ এবং জিন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। শুধু কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম বানিয়েছি জিন এবং ইনসানের জন্য। জিন এবং ইনসানের জন্য। হিসাব নিকাশ জিন এবং ইনসানের অন্য পশু পাখির হবে না। গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন যত 18,000 মাখলুকাত শুধু দুই জাতি ছাড়া আর কেহ কি হবে না, হিসাব হবে না। কিন্তু তাদের প্রতিও মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তাদের প্রতিও জুলুম করবেন না। এখন বর্তমানে অনেক গরু আছে শক্তিশালী, আবার অনেক গরু আছে কি দুর্বল। শক্তিশালী গরুটা দুর্বল গরু কি করছেন? গুতা দিয়েছেন। কালো কিয়ামতের ময়দানে দুর্বল গরুটা বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে শক্তি কম দিয়েছিলাম, কিন্তু ওই গরুটা আমাকে গুতা মেরেছিল। আল্লাহ আমাকে এই বিচারটা বুঝিয়ে দাও। আল্লাহ বলবে, যাও তুমি একটা গুতা দাও। তাহলে কোনো জাতি, কোনো জুলুম করা হবে না। বিচার বিচার আল্লাহ যেন বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। সরকারের সরকার কি? আল্লাহ। কে? সরকারের সরকারগিরি শেষ আছে। আল্লাহর কি সরকারগিরি শেষ আছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র গোলামি করার জন্য। গোলামি করবো কার? আল্লাহ। ইবাদত করবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছেন, অন্য কিছু করার জন্য নয়। অন্য কিছু করার জন্য নয়। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি মানুষকে বানিয়েছি শুধু আমি রব আল্লাহর ইবাদত করার জন্য। শুধু আমাদেরকে না, আমাদের পূর্বপুরুষদেরকেও বানিয়েছেন কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমাদের পূর্বপুরুষদেরকেও বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা ইবাদত শুধু আমার জন্যই করবা। তোমাদের পূর্বপুরুষরা আমার জন্যই করছে, তোমরাও আমার জন্য করবা। তাহলে তোমরা মনে করতেছো তোমরাই পৃথিবীতে আসছো? না, তোমাদের আগে তোমাদের পূর্বপুরুষরা ছিল, এখন তোমরা আসছো। তোমাদের আগে তোমাদের দাদা দাদি, নানা নানি সবাই ছিল, এখন তারা পরকালে চলে গেছে। তোমরাও আজীবন এই দুনিয়াতে থাকবে না, তোমাদেরকেও চলে যেতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে এই আকাশ, এই পাহাড় পর্বত,
পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাখলুক, আকাশ, এই পাহাড়, পর্বত, গাছপালা সকল মানুষের খেদমতের জন্য বানিয়েছে। কার খেদমতের জন্য? মানুষের। আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব। আর গাছপালা এবং বিভিন্ন চাঁদ আমাদের কারো দিচ্ছে না, কথা বলেন না কেন? সূর্য আমাদের কারো দিচ্ছে, তাহলে মানুষের গোলামি করতেছে। কার হুকুমে মানুষের গোলামি করতেছে? আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব সেই আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? এই পৃথিবী, আসমান, জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং সৃষ্টি করেছেন আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এত দুরূহ হয়ে মধ্যবর্তী সব কিছু আমি 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ যদি চাইতেন 1 সেকেন্ডও সম্ভব ছিল, আল্লাহ যদি বলতেন তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যেত। আল্লাহ যদি বলেন ফায়াকুন, তাহলে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। কল্যাণময় তিনি, যিনি নবমণ্ডল রশ্মি চক্র সৃষ্টি করেছেন এবং তাদের দেখেছেন সূর্য ও চন্দ্র, যেই কিরণ আমাদেরকে আলো দেয়, যেই সূর্য আমাদেরকে আলো দেয়। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি সারা পৃথিবীর ভিতরে যদি এই বৈদ্যুতিক আলো যদি এবং এই বাতি যদি ল্যাম্প যদি ফিট করে, তাহলে সূর্যের মতো কি আলো সম্ভব হবে নাকি? আল্লাহ আমাদের খেদমতের জন্য এই সূর্যটা সৃষ্টি করলেন। সূর্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম পিঠে দিলেন না, এই সূর্যটা উল্টা পিঠে আমাদেরকে দিলেন। এবং উল্টা পিঠে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের উপরে ফেরেশতাদের মাধ্যমে বরফ দিয়া এই সূর্যের তাপটাকে ঠান্ডা করতেছে। সুবহানাল্লাহ। এই সূর্যের তাপটাকে মানুষ, এই সূর্যটা এখনো বাম পিঠে না, উল্টা পিঠে আল্লাহ দিয়েছে। তবে এটার তাপ, এটার গরম মানুষ টিকতে পারি না। আর এটাকে, এই তাপটাকেও ঠান্ডা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা শুধু এইটার উপরে বরফ দিচ্ছে। আর যখন কাল কিয়ামতের ময়দানে আমার মাথার আধা হাত অথবা 1 বিঘত উপরে সূর্যটা থাকবে, তখন কিন্তু উল্টা পিঠে থাকবে না, তখন থাকবে বাম পিঠে। আর জমিনটা থাকবে, এই মাটিরা জমিনটা থাকবে তামা। কি থাকবে? তামা। যখন পৃথিবীটা তামা থাকবে, তখন কি অবস্থা হবে